অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ জুড়ে। প্যানজিয়া মহাদেশের ভাঙন ধরায় ভারত ক্রমশ এশিয়ার দিকে সরে আসতে থাকে। মহাদেশীয় পাতাগুলির এই সঞ্চারণের ফলে শুরু হয় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, যার ফলে স্থলভূমিতে নানা রকম ভৌগোলিক আকার ও আকৃতির জন্ম হয়। ফ্লোরেশিয়া ও গন্ডোয়ানা নামক মূল দুটি ভূখণ্ড মহাদেশে পরিণত হয়। সমুদ্র পর্বতের দক্ষিণ আস্তরণ থেকে রকি ও অন্যান্য পর্বতমালাগুলি ছড়িয়ে পড়ে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। বিষুবরেখার আশেপাশে আবহাওয়া উষ্ণ থাকলেও নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম স্থলভূমিতে আবির্ভূত হয় এবং কীটপতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়ে প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতির শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াতো টাইরানোসরাস রেক্স, যারা ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু। এদের আক্রমণ থেকে বাঁচার জন্য তৃণভোজী অ্যান্টিলোটোরাসরা তাদের এদের জগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় 6.5 বছর আগে সমস্ত ডাইনোসররাই একটি মতে এক বিশাল দোকানের সাথে পৃথিবীর সম্পর্কে পুরো এক বিশাল মেঘ জন্মায়, যা কয়েক হাজার বছর পর্যন্ত সূর্যের আলো আক্রান্ত হয়ে গিয়েছে। লাগানো আছে এবার দেখ কত বছর আস্তে আস্তে আমরা সভ্যতার দিকে আসছি, বুঝতে পেরেছিস? এই দেখ তখন গোসাবের দেখ চেহারা ছিল, দেখ আধিপত্য শুরু। ম্যামথ, এটা ম্যামথ, ওটা হচ্ছে ম্যামথ, এটা হচ্ছে পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ডাইনোসর যুগ শেষ হয়ে গেল, ঠিক আছে তো? এবার স্তন্যপায়ী প্রাণীদের যুগ শুরু হলো। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াস ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপাসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর ও টার্সিয়াসের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের হাপা হাড়ওয়ালা পাখিরা। ডায়াচাইমার মতো বিশাল পাখি যারা উড়তে পারত না, থাকতো সেই সব জায়গায় যেখানে
বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত। এর আর হনুমানদের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল হতে থাকে, অন্যদিকে বরফের চাদরে। এইবার দেখ এভলিউশন গুলো হচ্ছে, মানে আস্তে আস্তে জীবের পরিবর্তন গুলো হচ্ছে। দেখ এবার ম্যামথের যুগ আসছে, আইস এজ আসবে, এখানে সব সব শীতের জিনিস। পৃথিবীতে আইস এজ শুরু হলো। ওই যে অ্যাক্সিওয়ালা পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, উলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের পশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোডোনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। সেভেন টুথেড টাইগার ও বিশাল সিংওয়ালা হরিণেরা জঙ্গল দাপিয়ে বেড়াত। সম্ভবত তাদের ওই তলোয়ারের মতো ক্যানাইনের জন্যই মাংস ছিঁড়ে খেতে অসুবিধা হতো ওই বাঘেদের। আর হয়তো এই কারণেই তারা এক সময় বিলুপ্ত হয়ে যায়। ওদিকে দৈত্যাকার হরিণেরা হিংস্র পশুদের থেকে দ্রুত পালাতে পারত না, ফলে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। এই সময় থেকে ক্রমশ আধুনিক মানুষের জন্ম ও বিকাশ শুরু হয়, আর ম্যামথদের মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে থাকে। হ্যাঁ তুমি তো গন্ডারি। আশা করি এই সফর আপনারা উপভোগ করেছেন, যেখানে বিবর্তনের মধ্যে দিয়ে প্রাণের অগণিত বৈচিত্র্য দেখা দিয়েছে। তৃতীয় তলে হিউম্যান ইভলিউশন প্যানোরামা প্রত্যক্ষ করুন মানুষের বিবর্তনের যাত্রা। আর দ্বিতীয় তলে দেখুন বিজ্ঞান আর প্রযুক্তিতে ভারতের ঐতিহ্য তথা আধুনিক প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে তার অবদান। এই